Seafood chowder soup. ফিশের একটা বোল নিলাম, হোয়াইট স্ন্যাপার, আর হচ্ছে এখানে অ্যারোমেটিক ভেজিটেবলস, মিরুপোয়া এবং সাথে গার্লিক আছে। হ্যাঁ, তাহলে স্যালারি আছে, মিরুপোয়া, অনিয়ন, স্যালারি, ক্যারট আর গার্লিক। ঠিক আছে, আর সাথে অ্যাড করবেন হচ্ছে কি আপনারা বে লিভ এন্ড পেপার কর্ন। কালো হয়ে যাবে। ময়লাগুলো এগুলো ময়লা আসে, ময়লা না, ম্যাশ করে তো স্টেকের সাথে কিন্তু টেক্সচার সব বলে দেবো, বলে দেবো। এই এটা ফেলে আমার ধুয়ে দিতে হবে। গরম এটা তো বানাতে কি লাগে? বাবল এরকম থাকবে, এটা নন এটার সাথে আর কিছু দিলে লাগবে না। আর যখনই পানি সোক করবে তখন রেডি হয়। আমরা তাহলে স্টকের সাথে রু এড করলাম, আমাদের সিফুড চাউডার বানানো শুরু করলাম। তাহলে স্টক প্লাস রু হলে এটা কি হবে? বেলুতে সব ভুলে খাইছে, ফিশ বেলুতে। হ্যাঁ, আমরা এইভাবে ক্রিম অফ চিকেন স্যুপও বানিয়েছি। ম্যাক্সিমাম স্যুপগুলো এইভাবে আমাদের ইন দ্যাট সেন্স ব্রাউন সসও কিন্তু বেলুতের মতোই, আর স্টক ব্রাউন স্টক প্লাস ব্রাউন। অয়েলটা নিয়ে আসো তো। তারপর আমরা বানাবো হচ্ছে গিয়ে বিস তো সেই আমরা এখন গার্নিশ গুলো দিয়ে দিব। হ্যাঁ, পটেটো, দেন হচ্ছে গিয়া ক্যারট। আমরা গ্রিন পিস থাকলে গ্রিন পিস দিতাম, গ্রিন পিসের বদলে আমরা দিচ্ছি লং বিন। আর হচ্ছে গিয়া সিফুড, মিক্স সিফুড। এখানে প্রন আছে, কালামারি অ্যান্ড রেড স্ন্যাপার ফিশ, হোয়াইট স্ন্যাপার, সরি। এখন আমরা এটা ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিজন করব হচ্ছে গিয়া সল্ট, আমরা পরে চেক করে আবার সল্ট দিব না। আর হচ্ছে হোয়াইট পেপার পাউডার। ঠিক আছে, ভালো হয়। আমাদের এটা কমপ্লিট। হ্যাঁ, আমরা ক্রিম দিয়ে এটা কমপ্লিট করে দিব। ক্রিম দিয়েছি অলরেডি, আর গার্নিশের সময় আমরা ক্রিম ইউজ করবো। হ্যাঁ, টপিং কুকিং ক্রিম। ওকে, ক্রিম দেওয়ার পরে কালারটা আসবে সাদা কালার। কটন বলে চিকেন কিউব। আমাদের সিফুড চাউডার রেডি। হ্যাঁ, সিফুড চাউডার রেডি। ঠিক আছে।